আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিএনপির গত 17 বছরের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে নেতাকর্মীদের পাওয়ার কি ছিল? পাওয়ার ছিল যে একটা আশা ছিল, না? আশা থেকে যে কোনো এক সময় হয়তো এই দমন পীড়ন নির্যাতন থেকে তারা হয়তো বা দেয়াল যেটা আছে, মানে সাইড, দুটা সাইড, একটা হচ্ছে বিরোধী দল আর একটা হচ্ছে কি সরকারি দল, তারা হয়তো সরকারি দলে যেতে পারবে। এটা ছিল একটা লড়াই, না? লড়াই ছিল কি অন্যায়ের বিরুদ্ধে লড়াই, জনগণের হয়ে লড়াই করা। তাহলে সরকারে যখন কোনো একটা দল যায়, তারা কি জনবিরোধী যখন কাজ করা শুরু করে, তখন বিরোধী দল কি করে? সেগুলো দিয়ে হয়তো জনসমর্থন আদায় করার চেষ্টা করে। কারণ আপনি এটা জানেন, সরকার ক্ষমতা যায় কিভাবে? জনগণের কথা বলেই তাকে ক্ষমতায় যেতে হয়, ভোট নিয়ে যেতে হয় অথবা ভোট চুরি করে যেতে হয়। তাহলে যে যাই কিছু করুক না কেন, সেখানে তাকে একটা জিনিস দেখাতে হয় যে সেই জনগণের সমর্থন নিয়ে সে সরকারে এসেছে। যদি আমরা গণতান্ত্রিক দেশ হয়ে থাকি, না, তাহলে হাসিনা সরকার 17 বছর ক্ষমতায় ছিল, সেই ভোট ভোট নাটক, সেই নির্বাচন নাটক করেই ছিল, না? আর বিরোধী দল সংগ্রাম করেছে, জনগণের কথা বলে, সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে, লোকজনকে সংগঠিত করেছে। যারা দমন পীড়নের শিকার হয়েছে তারা বিরোধী দল বা বিএনপির পতাকা তোলা কি হয়েছিল? অংশী হয়েছিল। তাহলে তখন আমাদের একটা মানে স্লোগান ছিল। স্লোগান তো সবসময় থাকে, না? যেমন আপনাদের সৈন্যদের মধ্যে অনেক রকমের উজ্জীবিতমূলক মানে সঙ্গীত থাকে। আমরা কবি কাজী নজরুল ইসলামের কিছু রণসঙ্গীত আছে, না? চল চল চল, উত্ত গগনে বাজে মাতল, নিম্নে উত্তল ধরণী তল, অরুণ পথের তরুণ দল, চল রে চল রে চল। এরকম কিছু স্লোগান থাকে যেগুলোকে দিয়ে গায়ের রক্ত গরম করে দেওয়া হয়। সো দলগতভাবে যখন উজ্জীবিত করতে হয়, তখন এরকম উজ্জীবিতমূলক সঙ্গীত মানুষকে শোনাতে হয়। মানে ইট ইজ অল অ্যাবাউট ইমোশন, না? ইট ইজ অল অ্যাবাউট ইউর মোটিভেশন। ঠিক আছে? সো এই ধরনের জিনিসপত্রগুলো দিয়ে মানুষকে উজ্জীবিত করা হয়, মোটিভেশন দেওয়া হয়। তাহলে বিএনপি যখন লড়াই করেছিল, বিএনপি নেতাকর্মীরা যখন হাটে মাঠে ঘাটে নানা জায়গাতে দমন পীড়নের শিকার হচ্ছিল, ঘরে থাকতে পারছিল না, লক্ষ লক্ষ মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তাদের কিছু স্লোগান তাদেরকে দিতে হতো। কি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সুলতান সালাউদ্দিন টুকুটুকু যারা আছে বক্তা, তারা নেতাকর্মীদেরকে এগুলো স্লোগান দিয়ে উজ্জীবিত করতেন। এখন যেহেতু ক্ষমতার পালাবদল হয়েছে, এখন আওয়ামী লীগ একই স্লোগানগুলো দিতে থাকবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না বুলেট বোমা। শুধু শব্দটা কি চেঞ্জ হয়েছে, জিয়ার জায়গায় মুজিব, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করে না বুলেট বোমা। এখন কি হয়ে যাবে? আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না বুলেট বোমা। সো পৃথিবীটা হচ্ছে একটা লড়াইয়ের স্থান। এখানে কি হয়? জোয়ার ভাটা হয়, কোনো এক সময় জোয়ার হয়, কোনো এক সময় ভাটা হয়। কিন্তু আমরা যদি সাম্য অবস্থা, ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে এই জিনিসটা হয়তো বা হতো না। আওয়ামী লীগ গেল নাকি বিএনপি আসলো, বিএনপি গেল না আওয়ামী লীগ আসলো, তাতে কারো কিছু মানে কারো কিছু যাওয়া আসতো না। এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা হয়, জাপানে কেউ কোনো গোনায় ধরে না কে সরকারে আছে কে সরকারে না, কারো কোনো খবর নাই। আমেরিকাতে একই অবস্থা, কেউ কোনো হিসাবে রাখে না। মানে লোকজনগুলো রাজনীতি নিয়ে তেমন করে তাদের কোনো কিছু নাই, তারা দেখে কার কি এজেন্ডা, দেশের মধ্যে কি হচ্ছে, দাম বাড়ছে কিনা, কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা। বাংলাদেশের লোকজন তো খেয়ে পরে বাঁচতে পারে না। সুতরাং এখানে বাংলাদেশের আবার সরকারগুলো কি করে সত্যিকার অর্থে গঠনমূলক কোনো কাজ করে না। আমরা দেখেছি গতকালকে জুনায়েদ পলক মনে হয় একটা কথা বলেছিল যে আমাদেরকে লড়াই করেই বাঁচতে হবে। অথবা আমরা দেখেছিলাম মানে সময় যেতে যেতে আমরা বুঝতে পারি যে ক্ষমতার মানে মোটিভেশন কমে যায়। যেমন জুলাইয়ে ইউনূস সরকারের, জুলাই আগস্টে ইউনূস সরকারের যে অ্যাকসেপ্টেন্সি ছিল 80%, সেটা এখন কমে গেছে। যারা সরকারের নতুন নতুন নিয়োগ পেয়েছে তাদের গা গরম ছিল। এখন দেখতে পাচ্ছে যে না, জনগণের মধ্যে তার সমর্থন নেই, কাজ তো করতে পারছি না, সব জায়গাতে চূড়ান্ত রকমের অসন্তোষ। সুতরাং জুনায়েদ পলক বললো যে আগে পিপিকে সালাম দিলে সালাম নিত না, এখন সালাম দিলে সালাম নেয়। সুতরাং যেটা বলছি সেটা হচ্ছে জোয়ার ভাটা, জীবন নদীর জোয়ার ভাটা, না? জীবন নদীটা জোয়ার ভাটা। আমাদের এই যে জীবনকালের একটা অর্ধেক সময় হচ্ছে আমরা কি থাকি, উপরের দিকে উঠতে থাকি। তারপরে আমরা মানে ওই যে কথা আছে না, নিবন্ধন একটা কবিতা ছিল মনে হয়,
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে। সো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে নিয়ে সাম্য অবস্থায় ন্যায়ভিত্তিক সমাজ, সুষম সমাজ, সবাইকে নিয়ে চলার তৌফিক দান করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।